রাজস্থান রয়্যালস বৈভব সূর্যবংশী এত মার মেরেছে এবং ম্যাচ জেতানোর পর রাজস্থান রয়্যালস এখন 4টে ম্যাচে 4টেই জিতে 8 পয়েন্ট, সবার টেবিলের টপে আছে। পাঞ্জাব 3টে ম্যাচ খেলে 2টোই জিতে 5 পয়েন্ট নিয়ে 2 নম্বর স্থানে রয়েছে। আর আরসিবি আজ রাজস্থান রয়্যালসের সাথে হেরে গিয়ে 3টে ম্যাচে 2টো জিতে 4 নম্বরে পয়েন্ট নিয়ে 2 নম্বরে। আর আরসিবি 3টে ম্যাচ খেলে 2টোই জিতে 4 পয়েন্ট নিয়ে 3 নম্বরে আছে। দিল্লি ক্যাপিটালস আছে 4-এ, তার পয়েন্ট 4। লখনৌ সুপার জায়েন্ট 3টে ম্যাচ খেলে 2টোই জিতে 4 পয়েন্ট, 6 নম্বরে আছে সানরাইজ হায়দ্রাবাদ। 3টে ম্যাচ খেলে 1টাই জিতে 2 পয়েন্ট। গুজরাট টাইটান্স 3টে ম্যাচ খেলে 1টাই জিতে 2 পয়েন্ট, কিন্তু কিছু মাইনাস পয়েন্ট তার রয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স 3টে ম্যাচ খেলে 2টোই হেরেছে আর 1টাই জিতে, তাদের 2 পয়েন্ট। মুম্বাই ইন্ডিয়ান্স রয়েছে 8 নম্বরে। কেকেআর 4টের মধ্যে 3টেই হেরেছে আর 1টা ম্যাচ খেলা হয়নি, যার জন্য কলকাতা 1 পয়েন্ট পেয়েছে। আর সিএসকে এখনও অবধি কিছু পয়েন্ট তুলতে পারেনি, কারণ 3টে ম্যাচের মধ্যে 3টেই হেরে গেছে। আর সিএসকের মাইনাস পয়েন্ট অনেক বেশি, -2.517। যাই হোক, হয়তো এই টেবিলটা বদলাতে চলেছে, অনেক টিম ওপরে যেতে চলেছে, অনেক টিম নিচে আসতে চলেছে। যাই হোক, আইপিএল একটা খেলার পার্ট, সবাই খেলা হিসেবেই নেবে। আর সিএসকে হোক, চেন্নাই হোক, কি আরসিবি হোক বা কলকাতাই বা হোক, সবাই সব টিমকে সাপোর্ট করো এবং সিনিয়র প্লেয়ারদের অবশ্যই সম্মানের চোখে দেখো। ধন্যবাদ।